দেখুন বন্ধুরা, আজকে নিয়ে এসেছি। মনে হচ্ছে কি আমি বিরিয়ানি রান্না করে থালায় ঢেলে রেখেছি, তাই না? না, না, বিরিয়ানি না। এটা একটা রেসিপি। আমি রেসিপি একটা করেছি। একদম কেউ বুঝতে পারবেন না কী দিয়ে রান্না করেছি না বললে। এই যে ঝড়ে সুপারি গাছ পড়ে গিয়েছিল, সেই সুপারি গাছের আমি এই মাথাটা আমি এই এগুলি হলো ফুল, আর এই যে কাটছি এটা হলো পাতা। এগুলিকে আমি একদম জিরে কাটা করে তারপর এটা দিয়ে আমি রেসিপিটি আজকে করব। আমার সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি করে করেছি। দেখুন, এগুলি থেকে সুপারি ধরতো, এগুলি সুপারির ফুল। সুপারি গাছের মাথার মধ্যে এগুলি সুপারি গাছের ভেতরে থাকে। ঝড় তুফানে যখন পড়ে যায় তখন অনেকেই জানেন না, ফেলে দেন, কিন্তু এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি এবং এটা অনেক উপকারীও। আমি এর মধ্যে চৌকো করে আমি আলু দিচ্ছি। দেখুন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন এবং সাদা জিরা সোমবার দিয়ে আমি তার মধ্যে আলুগুলি আমি একদম লাল লাল করে আমি লাল আলুগুলি ভেজে নেব এবং এই তেলের মধ্যেই আলুগুলি সেদ্ধ করে নেব। বন্ধুরা, আজকের আমি এই ভিডিওটি করছি ভারতের আসামের হুজাই থেকে। জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন বন্ধুরা, আমি কি করে আলুগুলি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটার মধ্যে দিতে হবে একটু কারি পাতা, তাই আমি এখন আমার গাছ থেকে একটু কারি পাতা পেড়ে আনলাম। এখানে তেজপাতার থেকে কারি পাতাতে বেশি সুস্বাদু হবে। আলুগুলি কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক রেসিপি বা আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, আপনারা পেয়ে যাবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এবং বন্ধুরা, সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং কে কে এই সুপারি গাছের মাথা বা ডগার সবজি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন হচ্ছে তাও কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট পেলে আমাদের ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। আমি সবসময়ই আমার বন্ধুদের নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করি। দেখুন বন্ধুরা, কাটার সময় এগুলি আঙ্গুলের ফাঁকে ফাঁকে পড়ে গিয়েছিল। এখন আমি যেগুলি বড় বড় এগুলিকে তুলে ফেলছি, আর যেগুলি ছোট এগুলিকে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। আজ আমার একটা ভুল হয়ে গেছে। আমার এই ছোট কড়াইটার মধ্যে মনে হয় না আমি এই রান্না করতে পারবো। আমি অনুমানটা বুঝতে পারিনি। দেখি যদি না পারি তাহলে আমার অন্য একটা বড় কড়াইয়ে নিয়ে যাব। এখানে আরও রয়েছে, সেগুলি দিচ্ছি আস্তে আস্তে, এগুলি মজবে। বন্ধুরা, বললাম না যে কড়াইয়ের মধ্যে জায়গা হচ্ছে না। আমি কেন যে এই পাগলামি করলাম আমি বুঝতে পারলাম না। নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে অনেকটাই কিন্তু মজে যাবে। বন্ধুরা, এখানে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। একসঙ্গে এগুলি দিয়ে আমি সাঁতলাতে থাকবো বা কষাতে থাকবো। আগে তো আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে কোনো সময় যারা খাননি সুপারি গাছের এরকম মাথি বা ডগা পেলে আপনারা এরকমভাবে রান্না করে খেতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে তো বুঝবেন না আমি কি করে রান্না করছি। বন্ধুরা, সবাই দেখতে থাকুন। আমি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেউ দেখেছেন কি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর বন্ধুরা, এই সুপারি গাছের এই রেসিপিটা খেলে কি হয়, যাদের ঘুমের সমস্যা থাকে, দীর্ঘদিন ঘুম হয় না, ওনারা যদি এটা রান্না করে খান তাহলে দেখবেন নর্মালভাবে ঘুম হতে সাহায্য করবে। এটা খুব উপকারী। আগেকার দিনে লোকেরা এ সমস্ত থেকেই কিন্তু নানান মেডিসিন খেয়ে থাকতেন, এই সমস্ত গাছের সবজি বা পাতার রস এগুলি থেকে। আমরা এখন এগুলি খাই না, আমরা নানান রকম
আমরা মেডিসিন খাই, আর তার থেকে কিন্তু আমাদের অনেক রোগও বেড়ে যায়, একটা কমে আরেকটা বাড়ে। আগের দিনে এত কঠিন কঠিন রোগ থাকতো না, সবাই অনেক সহজভাবে জীবনযাপন করতেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে না বন্ধুরা? এই রেসিপিটা যে সমস্ত জায়গায় সুপারি গাছ বেশি থাকে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে খুব বেশি পরিমাণে সুপারি গাছ থাকে, সে সমস্ত জায়গায় কিন্তু এই সুপারি গাছের রেসিপিটা খাওয়া হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা অনেক আগেকার দিনের ঠাকুরমা দিদিমারা এটা রান্না করত। এখনকার দিনের মানুষ এগুলি আর খাওয়া জানেই না। মানুষ এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে, শহরে থাকে, এখানে সুপারি গাছ কোথায় পাবে? কিন্তু যাদের গ্রামে বাড়ি আছে অনেকেও হয়তো বা জানেন না। আপনারা অবশ্যই রান্না করে খাবেন, না হলে তো মনে মনে ভাববেন যে আমি কি রান্না করছি। প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা আমরা জানি না, আমাদের অনেক উপকারী বা অনেক মুখরোচক। তাই আমরা একে অন্যের কাছ থেকে এভাবে আমরা ধীরে ধীরে শিখে ফেলি। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা না কষানোর সময় দিলে একদম খুব একটা ভালো একটা স্মেল করবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। মানে এক কথায় স্বাদটা আরও যেমন দ্বিগুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, এই সুপারি গাছের মাথি বলুন আর ডগা বলুন, এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, কিন্তু এটা ইচ্ছা করলে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক সুস্বাদু হয় এই সুপারি গাছের মাথিটা। তাই বন্ধুরা, আপনারা যদি নিরামিষ খেতে না চান তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন। চিংড়ি মাছ দিয়েও খেতে পারবেন, আর কুচো চিংড়ি যে থাকে এটা বেটেও এটা দিয়ে খেতে পারবেন। আমি একটু জল দিয়ে দিলাম, জলটা দিলে কি হবে, একটু সেদ্ধ হবে। এই জলটা আবার শুকিয়ে ফেলবো, বেশি জল তাই দেব না। এখানে আমি একটু, যেহেতু নিরামিষ রান্না করছি, তার মধ্যে আমি একটু পোস্ত বেটে দিচ্ছি। দেখুন, আমি ব্লেন্ড করে নিচ্ছি পোস্তটা করে, এই যে পোস্তটা আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে পোস্ত দিলে। ধীরে ধীরে রান্না করতে হবে, আঁচ কমিয়ে। যদি উনুনের আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পোড়া লেগে যাবে, আর যদি এটা লেগে যায় তাহলে কিন্তু একদম টেস্ট থাকবে না বন্ধুরা। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আদা বাটা। আদাকে আমি বাটিনি, আমি কাটার দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আপনাদের বলতে আমি ভুলে গেছি। এই যে কাঁচা লঙ্কা আর আমি আদাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আদার টুকরোগুলো কামড়ে পড়বে, আর অত্যন্ত মানে স্বাদ হয়ে যাবে এই রেসিপিটা। দেখুন, আমি বলিনি যে আগের আমি কড়াইটার মধ্যে নাড়তে পারছি না, তাই এখন যেহেতু এটা অনেকক্ষণ পর্যন্ত আমার এটা নেড়ে চেড়ে ফ্রাই করে রান্না করতে হবে, তাই আমি বড় আমার লোহার কড়াই, তো আপনারা চেনেন আমি এটার মধ্যে রান্না করি, আমার খুব ভালো এটা লোহার কড়াই। আমার এটার মধ্যে মাছ ভাজা বা বড়া বা যে কোনো রেসিপি রান্না করলে এটাতে খুব ভালো হয়। আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমি খুব ভালো করে নাড়তে পারবো, আর এটা পোড়া লাগবে না, না হলে নিচে দিয়ে এটা একটু একটু করে লেগে যেত। দেখুন, আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। কেমন লাগছে দেখে? সবাইকে অনেক অনেক ভালোবাসা। রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, সবাই একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলটিকে সবাই একটু ভিজিট করবেন বন্ধুরা। যারা নতুন এসেছেন, দেখুন আমি এখন খাওয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আজ তাহলে এখানেই আমার ভিডিওটি শেষের পথে, আবার আসবো এরকম নতুন আরও অন্য ভিডিও নিয়ে।
আমি ভারতের আসাম থেকে আমি ভিডিওটি করেছি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক প্রীতি ও ভালোবাসা এবং শুভেচ্ছা এবং দোয়া করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আজ আসি, আসসালামু আলাইকুম।